বছর ঘুরে নির্বাচন আসে, প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ আর হয় না। জমি মাফিয়া, জমি হাঙর যারা, তাদের কার্যত রমরমা পরিস্থিতি সৃষ্টি হয় গোটা বছর জুড়ে। কারণ সরকারি জমি, সেই সরকারি জমি জবরদখল করা হয়, কিন্তু সেই সরকারি জমি কারা জবরদখল করছে সেই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের কাছে নেই। এই রকমই ছবি কার্যত ধরা পড়ল বাঁকুড়া এবং হাওড়াতে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, আমি টলারেট করব না। কয়েক মাস আগে এই কথা বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কড়া নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে, কিন্তু তারপরেও এই বাংলার আনাচে কানাচে ধরা পড়া ছবি তো উল্টোই বলছে। BLLROর কাগজে কলমে রাস্তা দেখা গেলেও সেই রাস্তার আসলে অস্তিত্বই নেই। সরকারি জমি দখল করে মাথা তুলছে ইট কংক্রিটের ইমারত। পঞ্চায়েতের রাস্তার রাতারাতি অন্য ব্যক্তির নামে হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই বাড়িটি যেটা নির্মাণ হচ্ছে, এটা এখানকার স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি নির্মাণ করছেন, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যিনি বাড়িটি তৈরি করছেন জনৈক রাজু সিং, তাকেও কিন্তু একটা চিঠি করা হয়, পাশাপাশি বিডিও থেকে শুরু করে স্থানীয় ওসিকেও চিঠি করা হয় যে এই অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য। কিন্তু এই চিঠি করার পরেও কিন্তু সে অবৈধ নির্মাণ অবৈধভাবে সম্পূর্ণ পঞ্চায়েতের রাস্তা মানে একটা সরকারি রাস্তার উপর এই বাড়ি নির্মাণ হচ্ছে। সরকারি রাস্তার উপরে কোনো ব্যক্তি তার প্রভাব খাটিয়ে তারা ঘর করে নিচ্ছে, সেটার জন্য আমরা BLROর কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। BLRO বললেন এটা পঞ্চায়েতের জায়গা, এটা নিয়ে পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে হবে। সেখানে সদুত্তর কিছু পাওয়া যায়নি। কার মদতে পঞ্চায়েতের রাস্তা জবরদখল? হ্যাঁ, চিঠি পেয়েছি এবং সেটা দেখা হচ্ছে, এর বেশি আমি কিছু বলতে পারছি না। অভিযোগ যখন হয়েছিল তখন ভিত খোঁড়া চলছিল, এখন প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল নেতার বাড়ির ছাদ ঢালাই শুধু বাকি। কনস্ট্রাকশন বন্ধ করার কথা বলা হয়েছে। মূলত জায়গাটা শিহর পঞ্চায়েতের জায়গা, এটা শিহর পঞ্চায়েতই হচ্ছে ওই জায়গার মালিক। এবার একেবারে নয়াঞ্জলি ভরাট। BDO অফিসের 100 মিটারের মধ্যে দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা চলছে খাল। প্রশাসনের চোখের সামনেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত ও তার উপপ্রধানের মদতেই চলছে অবৈধ কাজ, এমনটাই অভিযোগ। পাহাড় সমান মাটি এবং সেই পাহাড় সমান মাটিতে এই নয়নজলি ভরাট করা হচ্ছে। উপপ্রধানের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। একদিকে যেরকম ন্যাশনাল হাইওয়ে এবং আর উল্টো দিকেই এই ন্যাশনাল হাইওয়ের উল্টো দিকেই হচ্ছে এই নয়নজলি। এই নয়নজলি ভরাট করেই এলাকায় গড়ে উঠবে একটি ইমারত, যেখানে একটি প্রমোটিং করা হবে। নয়নজলিটা ভরাট হচ্ছে পতঞ্জলির পাশে, তার জন্য জল যেতে পারছে না। পেছনে খালিয়া নস্করপাড়া পুরো জলে ডুবে আছে। স্থানীয় উপপ্রধানের নেতৃত্বে এটা হচ্ছে, উর্মিলা বাড়ুই। আর আপনারা চাইছিল এটা ভরাট করে এটা প্রমোটিং বা কোনো অন্য কিছু করার চেষ্টা করছিল। হাওড়া চামরাইলের একাধিক জায়গায় এখনো জলমগ্ন। অভিযোগ এই খাল দিয়েই জল নিষ্কাশন হয়, বুঝিয়ে দেওয়ার ফলে জল বেরোনোর রাস্তা বন্ধ। যারা পূর্ব জমিদার, যারা বর্তমান জমিদার, দুপক্ষে আমার 3 পক্ষকে বসাতে হবে, ওনারা সেটা রাজি নয়, ওনাদের জমি করে দিতে হবে। আমি তো বেআইনি কাজ করতে পারবো না। দিকে দিকে একই ছবি, কোথাও সরকারি জমিতে বাড়ি, আবার কোথাও পুকুর বা খাল বুঝিয়ে চলছে নির্মাণ কাজ। এবার কি সরকারি জমিতে নজর? জমি হাতানোর কাজে নামলো হাঙররা। পুরো রাজ্যটাকেই নিজেদের বাপের সম্পত্তি করে নিয়েছে। এরা ভেবে নিয়েছে এটা এদের সম্পত্তি, এদের বাপ ঠাকুরদার সম্পত্তি, এবং সেই মতোই তো এই আচরণগুলো করছে। সেখানে 4 ঘর রোহিঙ্গা এসে বসিয়ে দেবে, এবং এটাই তৃণমূলের জমি হড়প করার নতুন পলিসি। সে বাঁকুড়া থেকে বীরভূম, কলকাতা থেকে হাওড়া, সর্বত্র একই ছবি, একই চিত্র। মুখেই কড়া ব্যবস্থার আশ্বাস দেয় কর্তৃপক্ষ, আদপে কি সবটাই আটকে থাকে কাটমানিতে? মৃন্ময় পান ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।